হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে আছে আইফোন 12। মূলত এই ফোনটা আমি বসুন্ধরা থেকে কিছুদিন আগে কিনি। তো কিছুদিন চালানোর পরে এই ফোনটা আমি ভাবলাম আজকে রিভিউ করি। ফোনটা আমরা কয়েকটা স্টেপে টেস্ট করব, যেখানে প্রথমে আমরা এটা ডিসপ্লে নিয়ে কথা বলবো, দেন হচ্ছে এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো, তারপরে এর ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলবো, দেন এটার ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলবো এবং আফটার অল এটার গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলবো। তো বিস্তারিত আলোচনা করার আগে ফোনটার ডিজাইন ও কিছু স্পেক্স নিয়ে আমরা কথা বলে নিই। আমার হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে ব্ল্যাক কালারের একটি ফোন, তবে দূর থেকে এটি ব্ল্যাক দেখা গেলেও সামনে আসলে এটিতে একটা ব্লু ইফেক্ট পাওয়া যায়। ক্যামেরাটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা, যেটি একটি মেইন ক্যামেরা এবং একটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির ডিজাইন একদম বক্সি শেপ। ফোনের ফ্রন্ট সাইডে রয়েছে খুবই সুন্দর ডিসপ্লে, যেখানে আমরা যে বেজেলটা দেখতে পাচ্ছি বেজেলটা চারিদিকে খুবই ন্যারো এবং সমান। অ্যান্ড্রয়েডে যেটা দেখতে পাই আমরা নিচের দিকে একটু মোটা থাকে, উপরে চিকন থাকে, বাট এটার চারিদিক একদম সমান হওয়ায় ফোনটা ফুল ডিসপ্লে দেখতে একদম অসাধারণ লাগে। তো এবার আমরা রিভিউর মূল পর্বে চলে আসি। প্রথমে আমরা এটার যে ডিসপ্লে সেটা নিয়ে কথা বলি। মূলত এই ফোনটাতে একটা সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে দেওয়া আছে, যেটা হচ্ছে HDR10 সাপোর্ট করে। আর এটার যে ডিসপ্লে সাইজ সেটা হচ্ছে 6.1 ইঞ্চি, আর এটার রেজলিউশন হচ্ছে 1170x2532 পিক্সেল। তবে ডিসপ্লেটা কিন্তু 120 হার্টজ বা 90 হার্টজ না, এটা রেগুলার 60 হার্টজের একটা ডিসপ্লে। ডিসপ্লে কালার নিয়ে বলতে গেলে একদম অসাধারণ একটা ডিসপ্লে। এটার যে কালারটা দেখতে মানে একদম অসাধারণ এক কথায়। স্যার আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করেন, মুভি প্লে করেন বা কোনো গেম করেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা খুবই সুন্দর দেয়। আর এটার ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে এটা সর্বোচ্চ 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ইনডোরে তো যথেষ্ট মারাত্মক ব্রাইটনেস রয়েছে। যদি আমরা আউটডোরেও দেখি সেক্ষেত্রে আমি ফুল ব্রাইটনেস দিয়ে একদম সূর্যের আলোর মুখোমুখিতে আমি ফোনটা যখন ইউজ করছিলাম তখন ইজিলি সবকিছু দেখা যাচ্ছিল। আমরা ফোনের সেটিংস বলি বা আমাদের কোনো মেসেজ বলি, কল করি, খুব সহজভাবে আমরা সবকিছু দেখতে পারছিলাম এবং ফোনটা ইউজ করতে পারছিলাম। ফোনটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ রয়েছে, যেটা রেটিং হচ্ছে IP68 এবং এটাতে আমরা দুইটা সিম পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ফিজিক্যাল সিম, ন্যানো সিম, এবং আরেকটা হচ্ছে আমাদের ই সিম অপশন। তো আপনারা যদি ডুয়াল সিম ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আরেকটি ই সিম ইউজ করতে হবে। এছাড়া ফোনটির ওয়েট হচ্ছে 164 গ্রামের মতো। ফোনটার সম্পূর্ণ ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এবার যদি আমরা ফোনটার সিপিইউ সেকশন নিয়ে কথা বলি তাহলে এটাতে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপেলের A14 বায়োনিক চিপ এবং এটাতে আপনারা iOS 18 আপডেট পেয়ে যাবেন। এবং এটাতে যে র্যাম রোমের ভেরিয়েন্ট পাবেন সেটা হচ্ছে 4GB র্যাম পাবেন এবং স্টোরেজ হিসেবে আপনারা এখানে 64GB, 128GB এবং 256GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তো ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, যে কোনো অ্যাপ রান করা, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করা, মাল্টিটাস্কিং করা খুবই স্মুথলি করা যাচ্ছিল, কোনো ল্যাগিং ইস্যু ছিল না। আর র্যাম ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে বলবো এটা মারাত্মক র্যাম ম্যানেজমেন্ট রয়েছে, যেখানে হচ্ছে আমি 1-1.5 ঘন্টা আগে যদি ফেসবুক চালিয়ে যেখানে রেখে আমি সেটা বেরিয়ে গিয়েছিলাম, তারপর আমি ইউটিউব, টিকটক বা অন্য জাতীয় কোনো কিছু করে যদি আবার সেই ফেসবুকে আমি চলে যাই তাহলে সেটা ঠিক সেখানেই আমার পেজটা রয়ে গেছে। তার মানে বুঝতে হবে র্যামের পারফরমেন্স খুবই ভালো। তো এবার চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের এই ফোনের ক্যামেরা সেকশন। মূলত আইফোন নেওয়ার সবার প্রথমে সবার উদ্দেশ্য থাকে হচ্ছে এটার ফোনটার ক্যামেরাটা কেমন হবে, এবং ক্যামেরার উদ্দেশ্যেই 90% লোক কিন্তু আইফোনকে চুজ করে। এবং মেইন ক্যামেরাতে আমরা দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে 12 মেগাপিক্সেলের প্রথম একটি মেইন ক্যামেরা রয়েছে এবং আরেকটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের। এবং এই দুটি ক্যামেরাতে আমরা 4K তে ভিডিও শুট করতে পারবো। তো চলুন এবার আমি আপনাদেরকে কিছু ফটো স্যাম্পল ও কিছু ভিডিও স্যাম্পল দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন এই ক্যামেরাটা বর্তমানে এই সময় কেমন পারফরমেন্স করতে পারছে। এখন যে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে তোলা, এবং এই ছবিগুলোতে আমি কোনো প্রকার এডিট বা কোনো ব্রাইটনেস আপ ডাউন কোনো কিছু করিনি। আমি সরাসরি ফোন থেকে যেভাবে ছবি তুলেছি ঠিক সেভাবে আপনাদের সামনে রাখছি। তো মোটামুটি আইফোনের ছবি নিয়ে যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে এখানে কম্পেয়ার করার কিছু নেই। আপনি লেটেস্ট ভার্সন কিনলে, অর্থাৎ আপনি যখন লেটেস্ট ফোনগুলো কিনবেন তখন সেগুলোর সাথে হয়তো বা আইফোন 15, 16 এর সাথে এটা পারবে না। আপনি যদি নর্মালি এই ফোনের ছবি দেখেন সেক্ষেত্রে আপনি বলে উঠবেন এই ছবি তো সেরা ছবি। তো ঘটনা এরকমই, এখানে কালার ব্যালেন্স বলেন, ডিটেলস বলেন, সবকিছু অ্যাকুরেট ছিল, খুব ভালো পারফরমেন্স ছিল। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে অনেক বেটার কোয়ালিটির ছবি দিতে পারে। আর আইফোনের যে কালার টোনটা আছে এটার জন্যই মূলত আইফোনের ছবি সবাই পছন্দ করে। তো এই কারণ হচ্ছে আইফোনের যে ছবি তুলি সেটার কালার টোনের কারণে ছবিটা অন্যরকম একটা সুন্দর আসে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডের যে ছবিগুলো, এগুলো বলতে গেলে খুবই অসাধারণ। এখানে কোনো রকম কোনো ঘাটতি নেই। অ্যান্ড্রয়েডে যেমনটা থাকে মেইন ক্যামেরাটা একটু ভালো থাকে, বাট আলট্রা ওয়াইড লেন্সটা কিন্তু একটু কোয়ালিটি কম থাকে। তো এখানে কিন্তু আপনারা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না। এখানে 12 মেগাপিক্সেলের যেমন মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং দুটোতেই প্রায় একই রকম আপনার ডিটেলসে শার্প ছবি তুলতে পারে। ফ্রন্ট ক্যামেরাতে এটাতে হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং এটাতে HDR সাপোর্ট করে। পাশাপাশি এই ক্যামেরাতে আপনারা 4K তেও ভিডিও শুট করতে পারবেন, যেটা কিছুক্ষণ পরে আমরা ব্যাক ক্যামেরা এবং মেইন ক্যামেরার দুটোই ভিডিও শুটের আমরা স্যাম্পলগুলো দেখব। ফ্রন্ট ক্যামেরাতে মোটামুটি ভালো ওয়াইডে ছবি তুলতে পারে। তো মূলত এটাতে আপনারা একটু ওয়াইড মোডও তুলতে পারবেন, আবার একটু ক্রপ মোডও তুলতে পারবেন। তো মূলত আপনারা যখন গ্রুপ ফটো তুলবেন সেলফি দিয়ে তখন কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনারা গ্রুপ ফটো তুলতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1080 30 fps এ রেকর্ড করছি। আর এই ফোনটাতে কিন্তু আমরা 1080-তে 30 fps 60 fps এ করতে পারবো। পাশাপাশি এটাতে কিন্তু আমরা 4K তেও 30 fps এবং 60 fps এ করতে পারবো।
তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1080 60 fps এর ভিডিও। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে হেঁটে দেখিয়েছিলাম যে এটার ইআইএস কন্ট্রোলটা কেমন। তো যদি আপনারা এক জায়গায় দাঁড়িয়ে টুকটাকভাবে ভিডিও করেন তাহলে কিন্তু খুবই সুন্দর মানের ভিডিও হবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা 4K তে 60 fps এর ভিডিও, যদিও এটাতে 30 fps অপশন আছে, তো আমি সরাসরি 60 fps এর ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি। তো 4K তে কিন্তু বলতেই হবে যে একদম রেজুলেশন হাই, আমি ডিসপ্লেতেই দেখতে পাচ্ছি যে কতটা হাই ক্লাস রেকর্ডিং হচ্ছে, প্লাস কালার ব্যালেন্স থেকে শুরু করে ডিটেলস শার্পনেস সবই কিন্তু একদম ফার্স্ট ক্লাস রয়েছে। আর যদি এটার ইআইএস নিয়ে বলি তাহলে সেই একই রকম, যে আমরা যদি টুকটাক স্টেবলভাবে দাঁড়িয়ে ভিডিও করি তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে রেকর্ডিং হয়, বাট হাঁটলে হচ্ছে ফুটেজটা একটু কাঁপাকাঁপি করে। আর আমার এই ভিডিও কিন্তু ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে কিন্তু আমি রেকর্ড করছি শুরু থেকেই, যে আপনাদেরকে আমি ফোনের যে ভিডিও স্যাম্পলগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাইকের কোয়ালিটিটা কেমন। আর এই মুহূর্তে আমি রেকর্ড করছি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে, আমাদের ফোনে যে মেইন ক্যামেরাটা আছে সেটা দিয়ে, আর রেকর্ড হচ্ছে 1080 30 fps এ। তো আমি কিন্তু বর্তমানে হাঁটছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোনের ভিডিও কিন্তু অনেকটা স্টেবল। তো মূলত বলা যায় যে হেঁটে আপনি এটা দিয়ে খুব ইজিলি সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। ইমেজ কোয়ালিটিটা অনেক যথেষ্ট ভালো, কালার ব্যালেন্সও ঠিকঠাক আছে। যেহেতু আইফোনের ভিডিও, সেটা নিয়ে আসলে সেরকম জাজ করার মতো কিছু নেই, এখানে আপনি যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি পাবেন। তো এই হচ্ছে 1080 30 fps এর ভিডিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন 4K তে 60 fps এর ভিডিও, আর এখনও রেকর্ডিং হচ্ছে ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে। তো এখানে অনেক সময় আমরা কিন্তু ফোনের যে ডিফল্ট ক্যামেরা সেটিংয়ের যে কালারটা থাকে সেটা অনেক সময় আমাদের পছন্দ হয় না, আসলে সম্পূর্ণ নির্ভর করে ফোনের হচ্ছে ভিডিও করার পরে আমরা যখন এডিটিং করব সেখানে আমরা যদি কালার গ্রেডিংটা ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু অনেক নর্মাল ফোনের ভিডিও অনেক সুন্দর আসে। আর যেহেতু এখানে আমরা আইফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন এখানে 4K কোয়ালিটি মানে সেই অসাধারণ লেভেলের কোয়ালিটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন সুইচ করে দেখাই আপনাদেরকে আলট্রা ওয়াইডের কিছু ফুটেজগুলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড যে লেন্সটা আছে আমাদের ক্যামেরাতে সেটার যে ফুটেজগুলো সেগুলো। তবে আলট্রা ওয়াইডের যদি আমি বলি সেখানে কিন্তু এখানে অসাধারণই লাগছে, কারণ হচ্ছে আমরা কিন্তু এই আলট্রা ওয়াইড লেন্সটা কিন্তু অ্যান্ড্রয়েডে যেমন পাই যে নর্মাল একটা আলট্রা ওয়াইড লেন্স বসিয়ে দেয়, সেখানে শুধুমাত্র দেখা যায় যে 1080-তে রেকর্ডিং করা যায়, কিন্তু এখানে আপনার আলট্রা ওয়াইডে 1080-এর পাশাপাশি 4K-তেও রেকর্ডিং করতে পারবেন, পাশাপাশি 60 fps পর্যন্ত কিন্তু রেকর্ডিং করতে পারবেন। আর এখন আপনারা আলট্রা ওয়াইডের 60 fps এর রেকর্ডিং দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 4K-তে রেকর্ড হচ্ছে। তো বুঝতেই পারছেন যেটার আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, যেখানে আপনারা আলট্রা ওয়াইডে 60 fps-এও রেকর্ডিং পেয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ফোনের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে সেটা দিয়ে হচ্ছে মানে ব্যাক ক্যামেরার যে আলট্রা ওয়াইড সেটা দিয়ে আমি হচ্ছে রেকর্ডিং করছি। তো যারা ভ্লগিংয়ের জন্য ফোনটাকে বাছাই করতে চান তো তারা আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগ করতে পারবেন, বাট হাঁটলে কিন্তু ফোনটা ভালো স্টেবল দেখায় না। তবে আপনি যদি ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে এটার ভিডিও বের করেন এবং আলট্রা ওয়াইড লেন্সটা সুইচ করেন তাহলে কিন্তু একদম অ্যাকশন ক্যামেরার মতো খুবই সুন্দর দৃশ্য আসবে এবং কালারটা কিন্তু আপনার ঠিকঠাকই আসে। তো যার কারণে আপনারা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে খুব সুন্দরভাবে ভ্লগিং ভিডিও করতে পারবেন। এবার চলে আসে এটার ব্যাটারি পারফরমেন্স নিয়ে। মূলত আমরা একটা আইফোন যখন সেকেন্ড হ্যান্ড কিনতে যাই আমাদের সব থেকে প্রথমে যে দুটো জিনিস ভয় পাই সেটা হচ্ছে ফোনটার ডিসপ্লে অরিজিনাল কিনা এবং হচ্ছে এটার ব্যাটারিটা সেটা ভালো কিনা। অর্থাৎ বর্তমানে প্রায় অনেক ফোনগুলোই হচ্ছে বুস্ট করা থাকে, যার কারণে আমরা ফোনটার ব্যাটারির পারফরমেন্স নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে পারি না। তো এর জন্য আমার সাজেশন থাকবে যখন আপনারা দোকান থেকে ফোনটা কিনবেন তখন আপনারা ব্যাটারির গ্যারান্টিটা নেবেন। দেখবেন কিছু দোকানদার আপনাকে কিন্তু 15 দিনের একটা ব্যাটারি গ্যারান্টি দিবে, যে অস্বাভাবিকভাবে যদি ব্যাটারি হেলথ কমে যায় তাহলে হচ্ছে আপনাদের সেই ফোনটা চেঞ্জ করে দিবে। বাট এখানে অস্বাভাবিক বলতে তারা আপনাকে একটা সময় বোঝাবে 7-8%, বাট 7-8% তো সবসময় কমে না। দেখা যায় যে আপনি ফোন কিনে আনছেন 7 দিনের মধ্যে কিন্তু আপনার 3% চলে গেছে। তো 3% কিন্তু 7 দিনের মধ্যে যাওয়াটাও অস্বাভাবিক। বাট আপনি যখন দোকানে যাবেন তখন কিন্তু তারা 3% যাওয়াটাকে বলবে এটা স্বাভাবিক, যে বলবে ভাই 3% তো যেতেই পারে, আপনি হয়তো আপডেট দিয়েছেন। তো এই জিনিসগুলো আপনারা সেখান থেকে ক্লিয়ার হয়ে আসবেন যে ভাই আমার ফোনে সেই 7 আর 10% না, আমার ফোনে যদি মিনিমাম 3 থেকে 4% চলে যায় চেঞ্জ করে দিতে হবে। তো যদি বলে যে তারা ঠিক আছে আমরা চেঞ্জ করে দিব তাহলে বুঝবেন যে তাদের ফোনটা হয়তো বা ভালো আছে। আর তারা যদি বলে যে না 3-4% অস্বাভাবিক না, এটা হচ্ছে স্বাভাবিক, তাহলে বুঝবেন সেই ফোনটাতে একটা সমস্যা আছে। হয়তো আপনার ফোনটা 3-4% 5% এসে যাবে, কিন্তু পরবর্তীতে হয়তো দোকানদার আপনাকে এটা রিপ্লেস করে দিবে না। তো এই জিনিসটা আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আর এই ফোনটার ব্যাটারি হেলথ নিয়ে যদি বলি তাহলে এই ফোনটা আমরা কিনেছিলাম হচ্ছে 86% ব্যাটারি হেলথে। ফোনটা বাসায় নিয়ে আসার পর মোটামুটি আজকে 4-5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ফোনটা আমরা সেম একইভাবে 15 দিনের ব্যাটারি হেলথ কন্ডিশনে নিয়ে এসেছি। তো মূলত আমি এটা থেকে কতটুকু ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি সেটা নিয়ে যদি কথা
কথা বলি, তাহলে ফোনটা হচ্ছে আমার এখন সকালে যদি আমি চার্জ দিই তাহলে হচ্ছে আমাকে সন্ধ্যার পরপরই আবার ফোনটাকে চার্জে বসাতে হয়, যদি আমি নর্মালি ফেসবুক, ইউটিউব, কল এসব করে থাকি। আর যদি আমি ক্যামেরা নিয়েও কথা বলি, যদি আমি ক্যামেরা চালাই সেক্ষেত্রে হচ্ছে ছবি তুলি তাহলে মোটামুটি একটু চার্জ যায়। বাট আমি যদি ভিডিও করি তাহলে ফোনটা অস্বাভাবিকভাবে একটু চার্জ যায়। এটা আমি শুধু এই ইউনিটটা না, এই ফোনে আরো রিভিউ দেখেছি, সবগুলাতে মূলত একই সমস্যা। যদি আমরা ভিডিও করি তাহলে হচ্ছে এটাতে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। আর তো যদি আপনারা নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা সকালে চার্জ দিয়ে আপনার সন্ধ্যা রাতে এসে আরেকবার চার্জ করতে পারবেন। এমন না যে আপনার ফোন অফ হয়ে যাবে, আপনার হয়তো বা ফোন 10-15% এসে থেকে যাবে। আপনি যদি চার্জ করতে চান করতে পারেন, না হলে আপনি পরের দিন সকালে আবার চার্জ করে আপনাকে অবশ্যই বেরোতে হবে। তো আপনি এক চার্জ দিয়ে আপনি 2 দিন কভার করবেন বা একদিন ফুল কভার করবেন ফুল ইউজে, এমনটা কিন্তু পসিবল না। তবে মোটামুটি ডেইলি নর্মাল ইউজে এই ফোনটা যথেষ্ট ব্যাটারি ব্যাকআপ দেবে। তো সর্বশেষ স্টেপ হচ্ছে আমাদের গেমিং টেস্ট। মূলত যারা এই ফোনটা গেমিং করার উদ্দেশ্যে নিতে চান তো তারা হচ্ছে এই ফোনটাকে আমার মতে গেমিং এর উদ্দেশ্যে না নিয়েই ভালো। এটা হচ্ছে আপনি ছবি তুললেন, ঘুরলেন, ইত্যাদি করলেন, টুকটাক পারফরমেন্স করলেন, সেটা করতে পারবেন খুবই স্মুথলি। বাট হচ্ছে গেমিং এর জন্য যদি আপনার এই ফোনটাকে সেকেন্ড হ্যান্ড হিসেবে নেন তাহলে এটা যে আপনি গেমিং করতে পারবেন ঠিকই এবং পারফরমেন্সও ভালো পাবেন। বাট এটাতে হচ্ছে যেহেতু 90 হার্টস নেই, অর্থাৎ এটা জাস্ট একটা রেগুলার 60 হার্টস এর প্যানেল, তো সেক্ষেত্রে আপনারা যারা 90 হার্টস 120 হার্টস এ গেমিং করতে চান এটা দিয়ে কিন্তু করতে পারবেন না। এবং স্পেশালি ডিসপ্লেটা কিন্তু 6.1 ইঞ্চি, বর্তমানে কিন্তু বড় বড় ডিসপ্লের ফোন চলে এসেছে। তো যারা একটু বিগ ডিসপ্লে চান সেক্ষেত্রে গেমিং এর জন্য এই ডিসপ্লেটাও একটু বর্তমানে ছোট, যদি এটাতে ভালোভাবে গেমিং করা যায়। তবে গেমিং এর জন্য যে মূল সমস্যাটা সেটা হচ্ছে গেমিং করলে ফোনটা এতে হিটিং ইস্যু চলে আসে। আর আপনি যদি গেমিং করেন সেক্ষেত্রে তো কথাই নেই, সেক্ষেত্রে আপনাকে এটাকে অলওয়েজ চার্জের উপর রাখতে হবে। তবে গেমিং এর সময় ফোনটা কিন্তু ভালো পরিমাণ হিট হয় এবং আপনি যখন গেমিং করতে করতে চার্জ শেষ হয়ে যাবে আবার চার্জে দেবেন তখন কিন্তু ফোনটার ব্যাটারি লাইফ প্লাস হচ্ছে ফোনটার কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সও আপনার কাছে দিন দিন খারাপ হয়ে যাবে। তো মূলত এই ছিল ভিডিওটি। যারা সেকেন্ড হ্যান্ড আইফোন 12 কিনতে চান আশা করি আমার এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া পাবেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নেক্সট কোন রিভিউটি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন ভিডিও আসবে এবং অলরেডি বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে, তো চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।